হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল দীঘায় আমাদের দ্বিতীয় দিনের একটা ভিডিও। সেদিনকে ছিল রবিবার। তো সকাল 5টার দিকে একবার ঘুম থেকে উঠেছিলাম, ভেবেছিলাম একটু সানরাইজ দেখতে যাব। তো উঠে দেখলাম আকাশ একদম মেঘলা। তারপর আবার ঘুমিয়ে পড়েছি। দেন 5:30টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে ওই 5:45টার দিকে দুজনে মিলে বেরিয়েছিলাম। তো আমরা সেদিনকে ভেবেছিলাম প্রথমে একটু উদয়পুর বিচে যাব। আর যেহেতু আমরা দুজন গেছি আর সেইভাবে খুব একটা কিছু চিনি না, তাই যেখানেই যাচ্ছি মোটামুটি টোটো ভাড়া করেই যাচ্ছিলাম। আর নিচে গিয়ে দেখছি রিসেপশন তো পুরো ফাঁকা, মানে অতটা ভোরে সব একটু ফাঁকা ফাঁকাই ছিল। আমাদের হোটেলটার থেকে ওই সি বিচ ছিল হাঁটা পথে 8 থেকে 10 মিনিট মতন, কিন্তু উদয়পুর বিচটা কিন্তু আরও অনেকটা দূরে। আমরা গেছিলাম টোটো ভাড়া করে। তো প্রথমে ভেবেছিলাম হাঁটতে হাঁটতে চলে যাব, কিন্তু আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে না, ওটা বেশ অনেকটাই দূরে। তারপর এখান থেকে আমরা হোটেলের সামনে থেকেই একটা টোটো ভাড়া করে সোজা চলে গেলাম উদয়পুর বিচে। আর সকালবেলায় ওই বিচে গিয়ে দেখছি একদমই ফাঁকা, লোকজন খুবই কম। আর বিচটা না একদম নির্জন টাইপের, খুব একটা লোকজনের কোলাহল দেখলাম না। তো এই দেখো, আর এই বিচের মধ্যেই নানান রকমের মাছের দোকান বসে, তবে সেই সময় জোয়ার ছিল বলে দোকানগুলো হয়তো বন্ধ ছিল। দেখলাম জলের মধ্যে ওই যে চারিদিকে সব দোকানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করছিলাম। তো এই বিচটা না খুব রিস্কের একটা ব্যাপার, যেহেতু এখানে প্রচুর মাছের দোকানপাট আছে। আর এখানে মাছ টাছ খেয়ে লোকজন এই বিচের ওপরেই সব কিছু ফেলে রাখে, যেমন এখানে মাছের কাঁটা, তারপর ওই কাঁকড়ার যে কাঁটাগুলো থাকে, কাঁকড়ার খোসা, এগুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে, খালি পায়ে কেউ যদি অসতর্কভাবে হাঁটে তার পা কেটে যেতে পারে। তো যাই হোক, এই বিচটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমার নির্জন জায়গা খুব একটা পছন্দ না। আর ওই সি বিচে একটা মেয়েকে পেয়েছিলাম, এই আমাদের মতনই বয়স। তো ওকে বলেছিলাম আমাদের 2-1টা ভিডিও তুলে দিতে, তো তাই তুলে দিয়েছিল। আর আমিও কিন্তু ওর বেশ অনেকগুলো ফটো তুলে দিয়েছিলাম। তারপর আশেপাশ থেকে একটা চেয়ার নিয়ে দুজনে দুটো চেয়ার নিয়ে বসে একটুখানি ঢেউগুলো দেখলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে এই উদয়পুর বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে গেছিলাম ওই যে দীঘার যে মেন মার্কেটটা, নিউ দীঘার যে মেন মার্কেটটা, সেইখানে। তো অনেকটা রাস্তা, বাপন বলছে যে চল বিচের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব, খুব একটা তো দূরে না। তারপর বুঝলাম ও অ্যাকচুয়ালি আমাকে হাঁটানোর নাম করে কি পরিমাণ হাঁটিয়েছে সেটা আমি পরে বুঝতে পারলাম, আমাকে মর্নিং ওয়াক করিয়ে নিল। যাই হোক, এতটা রাস্তা হেঁটে এসেছি, ওর 14 পুরুষের ভাগ্য ভালো, তাই আমাকে এখানে এসে একটা ডাব খাওয়ালো। তারপর এখানে ডাব খেয়ে আবার কিছুটা হাঁটলাম হেঁটে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার, বাপনেরও পেয়েছিল। তো ধারে পাশেই একটা দোকান ছিল, হোটেল টাইপের, সেখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। আমার জন্য নিয়েছিলাম এই পেটাই পরোটা, সাথে ঘুগনি আর একটা ডিমের মামলেট, আর বাপন ওর জন্য নিয়েছিল একটা ডিম টোস্ট। তারপর খাওয়া দাওয়া করে এই পাশের দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম, নানান রকমের জিনিস। এখানে প্রচুর রকমের জিনিস আছে, তবে প্রত্যেকটা দোকানে একই জিনিস। যাই হোক, জানো তো উদয়পুর বিচটা আমার খুব একটা ভালো লাগেনি। একেই তো ফাঁকা ফাঁকা, তার উপর খুব ভুলভাল মানুষজন ওখানে ভিড় করছিল। সকালের দিক গেছিলাম বলে একটু হয়তো ফাঁকা ছিল, তা সত্ত্বেও আমার খুব একটা ভালো লাগেনি। আর যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে এইসব মাছ টাছের দোকান, তো মানুষজন খেয়ে দিয়ে এদিক ওদিক ফেলে রেখেছে, প্রচণ্ড নোংরা, আর ওই কারণেই আমার খুব একটা ভালো লাগলো না। যাই হোক, আমরা এই দোকানগুলো ঘুরে ঠুরে আবার একটুখানি বিচের সাইডে এসে বসলাম, কিন্তু এক ফোঁটাও হাওয়া ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তাই ওই 9:30টার দিকে আবার চলে এলাম আমাদের হোটেলে। আর তারপর হোটেলে এসে বাপন বলল যে আমাদের হোটেলের রেস্টুরেন্টে তো আমরা খেলামই না, তো চল ব্রেকফাস্ট করি। তখন আমি তো অবাক, আমি বললাম যে আমরা তো খেয়ে এসেছি, আবার কিসের ব্রেকফাস্ট? বলছে চল তাও একটুখানি খাই, এখানের ব্রেকফাস্ট একটু ট্রাই করি। তো আমরা কি অর্ডার করেছিলাম জানো? দুজনের জন্য 2টো বাটার ব্রেড, 2 কাপ কফি আর 2টো ডিম সেদ্ধ। সকাল সকাল আনহেলদি খাবার দাবার খেয়ে এসেছি, পরোটা, ডিম টোস্ট, এসব খেয়ে এসে এরকম হেলদি খাবার কে খায় ভাই, আমি তো জানি না। কিন্তু যাই হোক, এখানের কফিটা ভীষণ সুন্দর ছিল, তবে বাটার ব্রেডটা একটু শক্ত হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছিলো বলে পাউরুটিটা একদমই শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে তো আলাদা করে চিনি দিয়ে দিয়েছিল।
বাপন একটু চিনিটা কম খায়, তাই ওর এই একটা প্যাকেট থেকেই ওর কফি আর পাউরুটি দুটোতেই হয়ে গেছে। কিন্তু আমি চিনিটা তো বেশি খাই, ওই জন্যে আমার 2টো প্যাকেট চিনিই কিন্তু লেগেছে, একটা পাউরুটির জন্য একটা কফির জন্য। যাই হোক, এখানের কফিটা সত্যি খুব সুন্দর করে। কফি খেয়ে দিয়ে আমরা চলে গেলাম আবার রুমে। তো যেহেতু দীঘাতে আমরা 2 দিনের জন্যই গেছি, প্রথম দিনটায় তো আমরা সমুদ্রে নেমেছিলাম, তবে দ্বিতীয় দিনে আমরা ঠিক করেছিলাম পুলে নামবো। একই দিনে সমুদ্রে আর পুলে নামতে গেলে অনেকটা সময় চলে যায়, তো তখন না সময় কুলানো যায় না। তো ওই জন্যে আমরা সেদিনকে পুলে নেমেছিলাম। সেই মতনই চলে গেলাম পুল সাইডে। এটা ছিল ওই হোটেলের পুল সাইড, ওই যে কোনাটায় বেবিদের জন্য, আর এটা হচ্ছে মানে বড়দের জন্য, সবার জন্য। আমরা পুলে নেমেছিলাম তখন 10টা 5-10 মতন বাজে, একদম ফাঁকা। আমার না ওই এক গাদা লোকের মধ্যে এইটুকু জায়গায় স্নান করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানে যেহেতু আমরা 2জন মিলে গেছিলাম, ওই জন্যে আমি যখন জলে নামলাম তখন আমার ভিডিও বাপন করে দিল, বাপন যখন জলে নামলো ওর ভিডিওটা আমি করে দিয়েছিলাম। আর 2জনে মিলে যখন জলে নেমে স্নান করছিলাম তখন ভিডিওটা করে দিয়েছিল এখানকারই একটা স্টাফ দাদা। ওনাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো উনি একটু করে দিয়েছিলেন। আর এই পুলের জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে জানি না এর মানে এই পুলটা কতটা গভীর, ওই জন্যে বেশ একটু ভয়ই লাগছিলো। তারপর দেখলাম না, যে জলটা ঠিকঠাকই আছে। তবে এই পুলটা আমাদের জন্য সুইমিং পুল হলেও আমার বরের কাছে এটা বেবি পুল। মানে ও প্রথমে আমি বুঝতে পারিনি, ও যখন এখান থেকে এই পর্যন্ত গিয়ে উঠে দাঁড়ালো তখন বুঝলাম যে এই জলটা ওর কাছে কিছুই না। আমার তো এত হাসি পেয়েছে কি বলবো। আর আমরা না এখানে প্রায় 1:45 পর্যন্ত স্নান করেছিলাম। তবে ওই যে বললাম সবার মধ্যে স্নান করতে আমার ভালো লাগে না, কিন্তু জানো আমরা যখন দুপুরবেলায় লাঞ্চ করে আবার ফিরলাম হোটেলে, তো দেখলাম এখানে সবাই আবার স্নান করছে। তো তখন বাপন আবার আমাকে ঠেলে ঠুলে এই জলে নামিয়েছিল, বললো যে চল কালকে তো চলেই যাবো, আরেকবার স্নান করে নিই। তো মোটামুটি সেদিনকে আমরা 2বার পুলে নেমেছিলাম। আমার খুব একটা ভালো লাগছিল না, খুবই আনকমফোর্টেবল লাগে অত লোকের মধ্যে এরকম মানে গ্যাদারিংভাবে স্নান করতে। তো যাই হোক, ঘুরতে গেলে এরকমটা হয়েই থাকে। তো ভীষণ আনন্দ হয়েছে, মজা হয়েছে। তবে সেকেন্ড টাইম যখন পুলে নেমেছিলাম সেই ভিডিওটা আর করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল তো ওই জন্যে। তারপর এখানে আমরা রেডি হয়ে গেছিলাম লাঞ্চ করতে বেরোবো। তো যেহেতু আমাদের হাবড়ায় রাজনন্দিনী আছে, আর ওদের একটা আউটলেট তো দীঘায় হয়েছে রয়্যাল বেদান্ত, তো সেখানে আমরা লাঞ্চ করব ভেবেছিলাম, সেই মতনই গেছি। তবে সেটাই আমাদের সব থেকে বড় একটা ভুল ছিল, আমরা রাজনন্দিনী হোটেল মানে রেস্টুরেন্টের সাথে তুলনা করে গেছিলাম। হয়তো এখানের খাবার যেহেতু ভালো হবে, দীঘার খাবারও হয়তো ভালোই হবে, আর স্টাফেদের ব্যবহারও হয়তো সেরকমই হবে। তো সেখানে গিয়ে আমাদের ভুল ধারণাটা ভাঙলো। এই ছিল রয়্যাল বেদান্ত। তো ওনারা অ্যাড্রেস দিয়েছিলেন জাহাজবাড়ির একদম পাশে, কিন্তু না, জাহাজবাড়ির একদমই উল্টো সাইডের রাস্তা এবং অনেকটা ভেতরের দিকে। অনেক লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারাও বলতে পারলো না। তারপর অবশেষে গুগল ম্যাপ খুলে খুঁজে চলে এলাম। এনাদের এখানে গিয়ে আমার একদমই ভালো লাগেনি, স্টাফেদের বিহেভিয়ার একদম ভালো না। মানে ওনারা, আমরা যাওয়ার পরে বললাম যে আমরা লাঞ্চ করব, তো তখন ওনারা বললেন যে আপনারা লাঞ্চ করবেন, আগে বলুন লাঞ্চ করবেন কি না। তো এই কথাটা শুনে আমার একটু অবাকই লেগেছে যে এটা আবার কীরম ধরনের কথা। যাই হোক, তারপর আমরা যখন এসে বসলাম, আমরা বললাম যে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করব। বললেন যে না, মটন বিরিয়ানি হবে না, চিকেন বিরিয়ানি হবে, আমাদের এখানে মাটন বিরিয়ানি আমরা রাখি না, তবে আপনি চাইলে আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি। তো আমি বললাম কিভাবে, তখন বললেন ওনারা যে আমাদের চিকেন বিরিয়ানির সাথে মাটন কষা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে মিশিয়ে দিয়ে দেবো। তো অগত্যা তাই নিলাম, কিন্তু তোমরা মাটনের পিসগুলো একটু দেখো। আর এটা পর্যন্তও ঠিক ছিল, আমার মাথাটা তখনই গরম হয়ে গেছে যখন দেখলাম যে আমাদেরকে বাসি মাটন দেওয়া হয়েছিল। মানে ওরা এতটাই চালাক, আগের দিনের ঠান্ডা মাংসটাকে প্লেটের ওপর আগে দিয়ে তারপর ওই গরম চিকেন বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছিল। যাই হোক, ওখানে আমার একদমই ভালো লাগেনি, আর স্টাফেদের ব্যবহার মানে একদম জঘন্য বলতে গেলে। ওনাদের ওখানে খাবার আগে অর্ডার করতে হবে, তারপর ওনারা ওই কাস্টমারকে মানে পাখার খাওয়াটা অ্যালাউ করবেন তাদের জন্য, এরকম একটা ব্যাপার। তারপর ওখানে লাঞ্চ করে আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে চলে এসেছিলাম আবার সি বিচে। এখানে কিনে নিয়েছিলাম একটা অরেঞ্জ সোডা, আর তার সাথে একটা পপকর্নও খাচ্ছিলাম বসে বসে। আর এই যে হচ্ছে সমুদ্রের ভিউটা, যেহেতু এই দিনকে লাস্ট দিন ছিল, তো বেশ অনেকক্ষণ বসেছিলাম সি বিচে।
সি বিচে আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 9টা পর্যন্ত। এখানে টুকটুক করে আমরা বাদাম খেয়েছিলাম, ডিম সেদ্ধ খেয়েছিলাম, মশালার লেমন টি খেয়েছিলাম। তারপর আস্তে ধীরে উঠে গেলাম, যেহেতু পরের দিন বেরোবো তাই বেশি রাত করিনি। আর জানো তো, ওই যে রয়্যাল ভেদাতে গিয়ে খাবার যতক্ষণ না আমরা অর্ডার করেছি ততক্ষণ জানো তো ওরা একটা ফ্যান পর্যন্ত চালায়নি। ওদের কথা হচ্ছে আপনি আগে খাবার অর্ডার করুন, তারপর ফ্যান বা এসি অন করা হবে, মানে এতটাই বাজে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে ডিনার করতে চলে গেছিলাম কাছাকাছি একটা হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে হয়তো জানা হোটেল, এরকমই নাম ছিল। এখানকার খাবার দাবার এত ভালো, গত বছর এসেও খেয়েছিলাম। আর এখানে আমরা আমি বলেছিলাম যে একটা ভেজ থালি অর্ডার দিতে, তো আমি চিকেন খেতে ভালোবাসি বলে বাপন একটা চিকেন থালি অর্ডার দিয়েছিল, মানে দুজনের জন্য দুটো। তো এখানে ছিল ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ একটা তরকারি আর কি, আর চিকেনটা এখানে মিডিয়াম সাইজের 3 পিস ছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এই ডাল ভাতটা মানে যখন খাচ্ছিলাম আলু ভাজা দিয়ে বা তরকারি দিয়ে যখন ভাতটা খাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। কারণ এই 2 দিন ধরে বিরিয়ানি খেয়ে তারপর এটা ওটা ভাজাভুজি খেয়ে যখন এই প্লেন ডাল ভাতটা খাচ্ছিলাম তখন পুরোপুরি মানে স্বর্গই মনে হচ্ছিল। আমরা রাত্রিবেলায় খেতে খেতে ভাবছিলাম যে আমরা অত টাকা দিয়ে রয়্যাল ভেদান্তে গিয়ে টাকাও নষ্ট করেছি আর মাথাটাও গরম করে এসেছি, তার থেকে এরকম মানে হোটেলে বসে যদি দুটো ভাত খেতাম শান্তি মতন খেতে পারতাম। যাই হোক, এখানে খেয়ে দিয়ে ওই 9:30টার দিকে হাঁটতে হাঁটতে গেলাম আমাদের হোটেলের দিকে। তো দেখো কত সুন্দর আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। এই মানে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। তার পরের দিন সকাল ওই 9:30টার দিকে আমরা চেক আউট করেছিলাম। এই ছিল আমাদের দীঘায় লাস্ট দিনের একটা ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন টাটা।